আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জৈববিজ্ঞানের আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.2 এর 23 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এখানে 23 নম্বরের ক নম্বর দেখো, এখানে 23 নম্বরের উদ্দীপক দেওয়া আছে যে একটি গুরুত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2। তাহলে উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দেখো 23 ক, ধারাটির প্রথম পদ সমান এ, এখানে ধরতে বলা আছে প্রথম পদে, আর সাধারণ অনুপাত সমান আর। তাহলে এখানে যেহেতু দুইটি সমীকরণ ধরতে বলা আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে যে চতুর্থ পদ এবং নবম পদ দেওয়া আছে, আমরা জানি n তম পদ সমান a r⁻n-1। তাহলে এখানে দুইটি শর্ত আছে। তাহলে প্রথম শর্তে বলা আছে যে চতুর্থ পদ, তাহলে যততম পদ বলবে n এর মান কিন্তু তত হবে। তাহলে চতুর্থ পদ বলতে a r⁻4-1, n এর মান শুধু 4 হলো, যেহেতু চতুর্থ পদ তাই n এর মান 4 সমান এখানে দেওয়া আছে কত, চতুর্থ পদ -2, তাহলে -2 বা এখানে a r⁻, এখানে 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ a r³ সমান -2। এটা একটা সমীকরণ। এখন দ্বিতীয় শর্তে দেখো আরেকটি শর্ত রয়েছে। দ্বিতীয় শর্তে বলা আছে নবম পদ 8√2। তাহলে এই অনুযায়ী নবম পদ হলে n এর মান হবে 9, তাহলে a r⁻9-1 সমান হবে 8√2। তাহলে বা এখানে a r⁻n এর মান হচ্ছে 9-1, তাহলে এখানে হবে 9 থেকে 1 বাদ দিলে হবে 8 সমান 8√2। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের এই দুই সমীকরণই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর করব। তাহলে খ নম্বর বলা আছে যে ধারাটির 12তম পদ। তাহলে আমরা এই ধারাটির 12তম পদ নির্ণয় করব। খ নম্বর, ক এ প্রাপ্ত সমীকরণ দ্বয়, এখানে আমরা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে আমরা বড় সমীকরণকে ছোট সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এটা আগে লিখব, বাম পক্ষের নিচে বাম পক্ষ আর ডান পক্ষের নিচে ডান পক্ষ। তাহলে এখানে আছে a r⁻8, আর এটা হচ্ছে 1 নম্বরের a r⁻3 সমান ডান পক্ষে এখানে আছে 8√2, আর 1 নম্বর সমীকরণে আছে -2। তাহলে দেখো a কাটবে, এখানে r⁻8 আর এখানে r³ আছে, তাহলে মাইনাস হবে, -3 হবে। এখানে বেজ সমান সূচকের নিয়মে 8 - 3 ভাগের কারণে মাইনাস হলো, সমান এখানে দেখো 2 দ্বারা 8কে ভাগ করলে কত হবে, 4। তাহলে সমান কত হবে, -4√2 বা r⁻, দেখো 8 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 সমান এখানে 4√2 -4√2। তাহলে এখানে আমরা পাওয়ার 5 এখানে নিয়ে আসতে পারি কিনা দেখো, যদি আমরা -√2কে পাওয়ার 5 করি তাহলে কি পাবো দেখো, সমান এখানে আমরা জানি যে দুইটি √2 আমরা যদি গুণ করি তাহলে কত আসে, √2 × √2 2 আসে। তাহলে আরও দুটি গুণ করলে কিন্তু আবারও 2 আসে, তাহলে 2 × 2, তাহলে এখানে এই দুটা গুণ করে আসলো 4, 4টা √2 গুণ করে 4 আসলো। তাহলে এখানে আরও একটি √2 আছে, তাহলে এই 4-এর মধ্যে 4টি √2 আছে আর এখানে একটা √2, তাহলে এখানে কিন্তু 5টা √2 মোট। তাহলে 5টা √2 এখানে গুণ করলেই কিন্তু 4√2 হয়। তাহলে আমরা 5টা √2 গুণ না করে আমরা কি করব, আমরা -√2-র উপরে আমরা পাওয়ার 5 দেব, -√2-র উপরে পাওয়ার 5। তাহলে কিন্তু এখানে 5টা √2, তাহলে আমরা এখানে লিখব r⁵ সমান এখানে -√2⁵। তাহলে -√2 এর উপর পাওয়ার 5 দিলে কিন্তু 4√2 হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন এখান থেকে দেখো পাওয়ার 5 উভয় পাশে পাওয়ার 5 সমান আছে। তাহলে আমরা এই যে বেজ আমরা সমান লিখব, তাহলে আমরা লিখব r সমান -√2। তাহলে আমরা এখন a এর মান বের করার জন্য এই r এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখব r এর মান আমরা 1 নম্বরে বসাই। 1 নম্বর সমীকরণ ছিল a r³ সমান -2। তাহলে a r³
এ এর মান আমাদের বের করতে হবে, তাহলে এ আর আর এর মান হচ্ছে -√2, তাহলে -√2 এর উপর কিউব সমান -2, তাহলে বা এ আর -√2 কে যদি কিউব করা হয় তাহলে দুইটা √2 তে এখানে মাইনাসের উপর কিউব করলে হবে মাইনাস, আর √2 কে যদি কিউব করা হয় তাহলে হয় কিন্তু 2√2 সমান -2, তাহলে বা এ সমান তাহলে -2 আর এখানে -2√2 ভাগ হয়ে যাবে, তাহলে -2√2, তাহলে ভাগ করলে এখানে দেখো মাইনাস মাইনাস কাটবে, 2 এবং 2 কাটবে, তাহলে বা এ সমান থাকবে 1/√2, তাহলে এর মান 1/√2। তাহলে দেখো এখানে ধারাটির 12তম পদ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এর 12তম পদ নির্ণয় করব। তাহলে আমরা লিখব সুতরাং 12তম পদ সমান a r⁻12 -1, n তম পদ সূত্র হচ্ছে a r⁻n-1, তাহলে 12তম পদ যেহেতু হলে 12 মাইনাস এখানে 1 দিতে হবে, তাহলে সমান a এর মান হচ্ছে 1/√2 আর r এর মান হচ্ছে -√2, এর উপরে পাওয়ার 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে দেখো সমান এখানে 1/√2 আর -√2 কে আমরা যদি পাওয়ার 11 করি তাহলে মাইনাসকে যদি পাওয়ার 11 করা হয় তাহলে এখানে কিন্তু মাইনাসই থাকবে, তাহলে এর সাথে মাইনাস থাকবে, আর √2 কে যদি আমরা পাওয়ার 11 করি তাহলে দেখো কত হবে, এখানে দুইটা √2 মিলে কিন্তু একটা 2 হয়, তাহলে এখানে 10টা √2 তে কয়টা 2 হবে, 10টা √2 তে 5টা 2 হবে, যেহেতু দুইটা √2 তে একটা 2 হয় তাহলে 10টা √2 তে কত, তার অর্ধেক অর্থাৎ 5টি 2 হবে, তাহলে 5টি 2 যদি আমরা গুণ করি তাহলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 হবে, আর আরও একটি √2 যেটা 11 নম্বর তাহলে সেটা থাকবে, তাহলে এর সাথে কি থাকবে 32√2 থাকবে, তাহলে এখানে √2 এবং √2 কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র -32, তাহলে -32 হচ্ছে এই ধারার 12তম পদ। তো দেখো গ নাম্বার, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ধারাটি নির্ণয় করতে হলে আমাদের কিন্তু এ এর মান এবং আর এর মান অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাত লাগবে, তাহলে আমরা এখন এই মানটা কোথায় পেয়েছি, খ নম্বরে, তাহলে খ হতে পাই যে প্রথম পদ এ সমান, এখানে প্রথম পদ আমরা এ সমান পেয়েছিলাম কি খ নম্বরে, এটা ছিল 1/√2, আর সাধারণ অনুপাত ছিল -√2, তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত দ্বারা আমরা এর দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করলে আমরা কিন্তু ধারা নির্ণয় করতে পারবো, অর্থাৎ আমরা যদি কোনো ধারা তৈরি করি সেক্ষেত্রে আমরা যদি 3টি পদ বের করি সর্বনিম্ন তাহলে কিন্তু আমাদের ধারা গঠন হয়ে যায়। তাহলে এখানে কিন্তু প্রথম পদ রয়েছে, আমরা এখন এর দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করব। তাহলে দ্বিতীয় পদ সমান a r⁻, দ্বিতীয় পদ হলে n এর মান 2 - 1, এখানে n এর মান 2 - 1, তাহলে a এর মান হচ্ছে 1/√2 ইন্টু আর এর মান -√2, তাহলে এখানে এর উপরে কি 2 থেকে 1 বাদ দিলে কিন্তু পাওয়ার 1 থাকে, তাহলে এটা আমাদের লেখার প্রয়োজন নাই, আর এর মানের উপরটা আমরা লিখবো না, তাহলে শুধু আর এর মান আমরা লিখলাম, তাহলে এখানে দেখো সমান 1/√2 আর ইন্টু এর সাথে -√2, তাহলে এই √2 এবং √2 কাটলে এখানে থাকে -1। এখন আমরা লিখব তৃতীয় পদ সমান a r⁻³ - 1, তাহলে সমান হবে কি a r স্কয়ার, তাহলে a এর মান হচ্ছে 1/√2 আর r এর মান -√2 এর উপর স্কয়ার সমান 1/√2 ইন্টু এখানে মাইনাসকে স্কোয়ার করলে হবে প্লাস, এটা লেখার প্রয়োজন নেই, √2 কে স্কোয়ার করলে √2 ইন্টু √2, আমরা এখানে এই √2 কাটার জন্য আমরা এখানে √2 কে স্কোয়ার করে 2 না লিখে আমরা দুইটা √2 গুণ আকারে লিখলাম, তাহলে √2 এবং √2 কাটলে কি থাকে শুধু √2। সুতরাং ধারাটি সমান প্রথম পদ 1/√2, এরপরে দ্বিতীয় পদ হচ্ছে -1, এরপরে তৃতীয় পদ হচ্ছে √2, তাহলে প্লাস √2, এরপরে আবার দেখো প্রথমে প্লাস এরপরে মাইনাস আবার প্লাস এবারে মাইনাস আসবে ডট, এটা হচ্ছে ধারাটি। এখন আমাদের এই ধারার 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের সমষ্টি সূত্র ফেলতে হবে। এখানে কিন্তু আর এর মান হচ্ছে -√2, তাহলে -√2 কিন্তু
ওয়ান থেকে ছোট, তাহলে ওয়ান থেকে যদি ছোট হয় তাহলে এক্ষেত্রে সমষ্টির সূত্র হবে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড ওয়ান মাইনাস আর। তাহলে আমরা এখন লিখব 7টি পদের সমষ্টি, 7টি পদের সমষ্টি সমান, তাহলে এখানে n এর মান হবে 7, তাহলে a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার 7 ডিভাইডেড ওয়ান মাইনাস আর। তাহলে আমরা এখানে a এর মান বসাবো কত, এর মান হচ্ছে আছে 1 ডিভাইডেড 2, 1 ডিভাইডেড রুট 2, আর এখানে 1 মাইনাস আর এর মান মাইনাস রুট 2, তাহলে মাইনাস রুট 2 এর উপরে পাওয়ার 7 ডিভাইডেড 1 মাইনাস আর এর মান মাইনাস রুট 2। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে সমান 1 ডিভাইডেড রুট 2, আর এখানে 1 মাইনাস এখানে মাইনাসকে পাওয়ার 7 করলে হবে কি মাইনাস, আর রুট 2কে পাওয়ার 7 যদি করা হয় তাহলে রুট 2কে যদি পাওয়ার 7 করি তাহলে কত আসবে দেখো, রুট 2কে যদি আমরা পাওয়ার 6 করি তাহলে রুট 2কে পাওয়ার 6 বলতে এখানে কিন্তু 2কে পাওয়ার 3 করা, তাহলে কিন্তু 8 হয়, 2কে কিউব করলে 8 হয়, তাহলে 6টা রুট 2 মিলে কিন্তু হয় 8, 6টা রুট 2 গুণ করলে 8 হয়, তাহলে আরও একটি রুট 2 যদি গুণ করা হয় তাহলে এর সাথে কিন্তু আবার রুট 2 গুণ দিতে হবে, তাহলে এখানে 8 আর রুট 2, তাহলে 7টা রুট 2 গুণ করলে হবে কি 8 রুট 2, তাহলে আমরা এই পদ্ধতি লিখব 8 রুট 2 ডিভাইডেড এখানে হচ্ছে 1 প্লাস রুট 2, মাইনাস এবং মাইনাস গুণ হয়ে প্লাস হলো, সমান 1 ডিভাইডেড রুট 2 এর সাথে ইন্টু 1 মাইনাস মাইনাসে প্লাস 8 রুট 2 ডিভাইডেড 1 প্লাস রুট 2। তো আমরা এখন এই রুট 2কে আমরা নিচে দিয়ে দেবো, তাহলে সমান এখানে 1 প্লাস 8 রুট 2 ডিভাইডেড এখানে রুট 2 নিচে চলে আসবে রুট 2, আর এখানে থাকবে 1 প্লাস রুট 2। আমরা এটাই কিন্তু অ্যান্সার রাখতে পারি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।